স্বর্গের মহান ঈশ্বর বাবা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। আমরা ধন্যবাদ না দিয়ে তোমাকে পারি না প্রভু। তুমি মহান, তুমি সর্বশক্তিমান, কারণ সর্বদাই আমাদের দিনে রাতে রক্ষা করছো প্রভু। তোমাকে ধন্যবাদ দিই, কারণ আমি বুঝতে পারি বাবা, আমি এর আগে এমন শান্তি কোনো দিন পাইনি জীবনে, কারণ তোমাকে আমি পেয়ে প্রচুর শান্তি পেয়েছি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রত্যেক বিপদে আপদে তুমি আমার সহায় আছো, আমি বিশ্বাস করি বাবা, সর্বদাই বিশ্বাস করি। তাই তোমার কাছে এই গৌরব করি প্রভু তোমার নামে। তোমাকে ধন্যবাদ দিই। সকল গৌরব মহিমা সমাদর যুগ যুগান্ত যেন তোমারই হয় প্রভু। তুমি আমাদের পরিত্রাতা মুক্তিদাতা প্রভু যিশু, তোমার নামেই চাই, আমেন। প্রভুর কাছে এই সাক্ষ্য দিই যে যখন এই গীত সঙ্গীতা 23-এ বলেছে, যখন আমরা মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। হ্যাঁ, আমরা কোনো ভয় করব না। আমার ছেলে পরশুদিনকে গেছে কলিকাতায়, রাত্রে গিয়ে কাজ নিয়ে কাজে বসেছে, বলছে মা আমার প্রচুর চোখের যন্ত্রণা হচ্ছে হঠাৎ। তা দিয়া বল আমাদের অনেক অনেক অন্বেষণ করবে। আমার পায়ের এরকম হলো, আমি ভেবেছি ভেঙেই গেছে। ডাক্তার বলছে ভেঙে গেছে, তুমি কালকে সকালেই যাও করতে, এক্সরে করতে। আমি বললাম না। আমার লোক বলছে, আমার স্বামী বলছে যে তুমি আগে পা দেখাবে নি, আগে এতে যাচ্ছ। আমি বলি আমার ওইটাই ইম্পর্টেন্ট, আমার বাবার গৃহে যাওয়াটাই আগে ইম্পর্টেন্ট, আমার পা যাক। তো আমি বলে চলে এসেছিলাম। আমার প্রভুকে ধন্যবাদ দিই। সত্যিই আমার প্রভু মিরাক্কেল করেছে। আমি বাবাকে বলেছিলাম যে বাবা তুমি এই কথা তো উনি বলছে, তুমি মিরাক্কেল করে দিও। তাই আমার বাবা সত্যিকারের মিরাক্কেল করে দিয়েছে, যে আমার আঙুল ভেঙে যাওয়ারই মতো হয়েছিল। আমার পাড়ার দিদিরাও বলেছে যে তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, তোমার কিছু হবে না। তা সত্যিই তাই, আমার আঙুল ভেঙে যাওয়ার মতো হয়ে গেছিলো। আমার প্রভু মিরাক্কেল করেছে, আমি ধন্যবাদ দিই প্রভুকে। তার সঙ্গে আরও ধন্যবাদ দিই যে আমার স্বামী 3-4 রকম পরীক্ষা করতে দিয়েছিল। বলেছিল যে ইনির ইউরিক অ্যাসিড ধরেছে, সুগার ধরেছে, আরও 2-3 রকম বলেছে। তা সেই পরীক্ষা আমার বাবার কাছে আমি প্রার্থনা করেছিলাম যে বাবা তুমি সব দিকের, তুমি সর্বশক্তিমান ছায়ার মধ্যে আমাদেরকে রেখে দিয়েছো। তাই সব কিছু যেন আমাদের মিরাক্কেল করে দাও। আমার বাবা এমন মহান, একটা রিপোর্টও খারাপ আসেনি, সব সুন্দর এসেছে। আমার প্রভুকে ধন্যবাদ দিই। তাই প্রভু আমাকে বলেছে, এই বাক্যটা আমার আজকে ভরে দিল, যে যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখন অমঙ্গলের ভয় আমি আর করিব না, আমি করব না। হ্যাঁ, আমার প্রভু বলেছে করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আমি বলবো আমার প্রভুকে, আমার সঙ্গে সঙ্গে আছে। তা আমার ছেলে কলকাতায়, কালকে বললাম যে আমি তো ছবি করে পাঠাতে পারবো নি ওষুধের, তাহলে তুই ওখানে ডাক্তার দেখিনে বলে, সামনেই ডাক্তারখানা ছিল, চশমার দোকানে ডাক্তার বসে, সে ডাক্তার বেরিয়ে গেছে। তা সারা রাত কষ্ট পেয়েছে ছেলে। আমি সকালবেলা ফোন করলাম যে বাবা কী রে, কেমন আছিস? সে বলল মা আমি খুব কষ্ট হচ্ছে, আমি শ্যামপুর যাব। আমি বলি তাহলে তুই 700 বিশ্বাসের কাছে গিয়ে বলবি যে আমি এই রকম কলকাতা থেকে এসেছি, কাজ করতে করতে আমার চোখ এরকম হয়েছে। তা আমার প্রভুকে, মহান প্রভুকে ধন্যবাদ দিই যে চোখেরও কিছু হয়নি, বলেছে কালকে তুমি আজকে গিয়েই কাজে বসতে পারবে। আমার প্রভুকে সেই জন্য ধন্যবাদ দিই। হ্যাঁ, আর এই জন্যে যে আমার ছেলে বলেছে মা আমি গিয়ে কাজ করতে পারবো, ডাক্তারবাবু বলেছে, তাহলে আমার প্রভু কত মহান, যে তিনি সর্বক্ষণ দিয়াবল যতই কার্য করুক আমাদের সঙ্গে,